হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, জানি জানি এই ভিডিওটা দিতে আমার একটু না, আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো কি করবো বলো, অনেকটাই কাজের প্রেশার ছিল, তাই জন্য আর দিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আবার চালু করছি প্রথম থেকে ভিডিওটা, তোমরা একটুখানি দেখো। তো আমাদের পাড়ার যে কালী পুজো ছিল, সেই কালী পুজোতে এবছরে আমার বর ঠাকুর দিয়েছে। তো আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম যে মা আসবে। হ্যাঁ, যেহেতু আমরা ছেলেরা ঠাকুর আনতে চলে গেছিলাম, তাই জন্য আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। ওনাদের ঠাকুর এবারে খুবই দেরি হয়েছিল দিতে, কারণ যেহেতু ডানা ঝড় সবে গেছে, ওনাদের ঠাকুরও তো শুকনো করতে হয়, তো বাইরে বার করতে পারেনি, অনেক রকমের প্রবলেম ছিল। প্রত্যেকটা ঠাকুরই ওনারা দেরি করে দিয়েছিল। আমাদের বলেছিল 10টার মধ্যে চলে যেতে, কিন্তু আমরা যখন গেছি তখন ঠাকুরের চুল লাগানো হয়নি, কিছুই হয়নি, চোখও আঁকা হয়নি। প্রায় আমাদের ঠাকুর নিয়ে আসতে আসতে ভোর হয়ে গেছিলো, কারণ প্রত্যেকটা ঠাকুর রেডি করে ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে। জানো তো বন্ধুরা, ঠাকুর যে দেয় বা মাকে যে নিয়ে আসে, তাকে অবশ্যই মায়ের জন্য বস্ত্র দিতে হয়। তাই জন্য আমরা বস্ত্র নিয়ে চলে এসেছিলাম, মায়ের জন্য শাড়ি, বাবার জন্য ধুতি আর একটা ঘটের গামছা, আর তার সাথে আলতা আর সিঁদুর তো অবশ্যই দিতে হয়। তারপর যথারীতি সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পর আমরা সব জায়গায় প্রদীপ দিয়ে দিয়েছিলাম। দেখো, এটা আমাদের তুলসী মঞ্চ, এখানেও প্রদীপ দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা মন্দির, যেটা বড় করে পুজো হয়। এটাও ভ্লগও কোনো সময় তোমাদেরকে শেয়ার করব, তোমরা সেটাও দেখবে। তারপরে এটা হচ্ছে আমাদের যেখানে ঠাকুর রাখা হয়, মানে যেখানে ঠাকুরটাকে পুজো হয়, তার পাশেই একটা শিবলিঙ্গ আছে, সেটাও প্রত্যেক বছর পুজো হয়। তো সেটাও তো ভ্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তারপর দেখো, মাকে সাজানো হচ্ছিল, এত সুন্দর লাগছিল ফুলের মালাগুলো পরার পর, মুকুট পরার পর, মানে পুরো রূপটাই চেঞ্জ। তারপরে ঠাকুরমশাই বসে গেছিলো পুজোতে, তো আরতি যথারীতি হচ্ছিল, তোমরা দেখো। যেহেতু সারা রাত ধরে পুজো হয়, তাই জন্য অনেকেই উপোস করে থাকে। তো আমি উপোস করি না কালী পুজো, যেহেতু কোনো বছরও করিনি, তার জন্য এবছরও আমি রাখতে পারিনি। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি একটুখানি ফল আর জল খেয়েছিলাম, আর একটুখানি মিষ্টিও খেয়েছিলাম। তো দেখো, তারপরে বলেছিলাম না যে আমাদের পাড়ায় ইয়াং কাকিমার দল আছে, সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। পাড়ায় যতগুলো ঠাকুর হয়, মানে একটু ছেড়ে ছেড়ে যতগুলো পুজো হচ্ছিল, সব পুজো আমরা গিয়ে ঘুরে দেখে এসেছিলাম। সেই ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে হোম হচ্ছিল, হোম যজ্ঞ সব কিছু হয়ে গেল। তারপরে এই দেখো, 108টা প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপও সবাই মিলে জ্বালাচ্ছিল। তো সেই টাইমটা আমি একটুখানি বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার একটা ভিডিও, যেটা ছিল আমার মাসির বাড়ি, মানে মা তারার পুজো। তো মাসি প্রত্যেক বছরই পুজো করে, তো আমি রেডি হয়ে একদম স্নান টান করে চলে গিয়েছিলাম। তো দেখো, ওখানে ভোগ হচ্ছিল, আর এখানে মাকে সাজিয়ে এত সুন্দর পুজোর আয়োজন করে, আর ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছিল। তো আমি যেহেতু আগের দিনের উপোস করতে পারিনি, তাই জন্য পরের দিনে আমার মাসির বাড়ি গিয়ে উপোস করেও ছিলাম, অঞ্জলিও দিয়েছিলাম। তারপর 108টা যে প্রদীপ জ্বালাতে পারিনি, এখানেও তার মধ্যে জ্বালিয়েছিলাম। তো দেখো, এখানেও আরতি হচ্ছিল, মা তারাকে এত সুন্দর করে মাসিমণি সাজায়। তো সেই আরতিটাও তোমরা একটুখানি দেখো। তারপরে পুজো শেষ হতে আমরা সবাই মিলে ভোগ খেয়েছিলাম। তারপরে যে এই এক ফোঁটা চরণামৃত না, এটাই যেন পুরো অমৃতর মতো লাগে। তারপরে হচ্ছে সবাই মিলে, আমি, দিদি, একটা ছোট্ট বনু ছিল, সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছিলাম। আর ঠাকুরের প্রসাদ মানে তো একটুখানি খেলেই একদম পুরোপুরি শান্তি। তারপরে ভোগ খেতে বসে পড়েছিলাম, মানে ভোগে ছিল খিচুড়ি, গরম গরম আলুর দম, চাটনি, পাঁপড়, সীতাভোগ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।